এবারে আমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত দিস। এসো 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 এসো। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি কে হুকুম করার? কি বললি? কি বললি তুই? ক্লাস আমি আমি তোকে পেটে ধরিনি বলে আমাকে কথাটা বললি? আমি যদি তোর নিজের মা হতাম কথাটা বলতে পারতিস আমার? না, আমি আমি এইভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে আমার আমার বিবাহিত জীবনের সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? আপনি এসব কি বলছেন কি মণিমাকে? আপনি সই? তুই তিয়াসকে আপনি বলছো কেন? ও তোমার স্বামী, তুমি তুমি বলো তুমি। ও আই এম সরি। আমার বোধহয় এই ব্যাপারে কথা বলা ঠিক হলো না, ভুল হয়ে গেছে। আর কখনো বলবো না আমি। তিয়াস আমি ভুলে গিয়েছিলাম। আজ তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে এতদিন ধরে এই বাড়িটার জন্য এত কিছু করার পরেও আমি তোমার মা হয়ে উঠতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মাকেই পাঠিয়ে দেব। যার সিদ্ধান্ত নেবার সেই সিদ্ধান্ত নিক। মাকে পাঠিয়ে দেবেন মানে? মানে তিয়াস বাবুর মা কোথায় আছেন? মণিমা, আপনি আপনি প্লিজ কাঁদবেন না। আপনি কেন মণিমাকে এসব বলছেন? মণিমা তো আপনার মায়ের মতন। তুমি কেঁদো না ভালো মিমি, আমি বাবাকে বকে দেব। বাবা সবাইকে শুধু বকে। বাবা এদিকে এসো তো। তুমি বলো না তুমি যাবে, বলো না। কিন্তু মামা, আমি চলে গেলে তুমি কি করে থাকবে? আমি থাকতে পারবো। আমার মা যাতে ভালো থাকে তার জন্য আমি সব করতে পারি। সরি মনিমা, আমি যাব। তাকাও আমার দিকে, তাকাও। আমি যাব, নিশ্চয়ই যাব। যাব মনিমা। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। যাব। তার মানে তিয়াস বাবুর মা জীবিত, কিন্তু কোথায় আছেন? যাই বলো নাই বলো, আমার কিন্তু একদম মত নেই। আমার একদম মত নেই যে সই এই বাড়িতে আসুক। আরে শুধু কি সই, সইয়ের সঙ্গে সঙ্গে তো উজানো চলে আসবে, আর সেই বাড়ির মধ্যে একটা সিন ক্রিয়েট করবে। আমি চাই না যে সই এই বাড়িতে আসুক, ব্যাস। শুধু আপনার মত না হলে তো আর হবে না। বাড়িতে অন্যান্য গুরুজনেরা রয়েছেন। অন্যান্য গুরুজনদের কথা কেন বলছো বৃষ্টি? বলো না যে তোমার মত হয়েছে তাই সই বাড়িতে আসবে। ঠাম্মি, ঠাম্মি তুমি কেন কিছু বলছো না? তুমি বলো না, মেয়েটার ইচ্ছেটা কি অন্যায় ইচ্ছে? মেয়েটা তার নিজের বাপের বাড়িতে আসবে আর জামাইকে নিয়ে আসবে না? না, ও আসবে না। আচ্ছা কি ব্যাপার বলো তো? তুমি কি এভাবে চুপ করেই থাকবে? তোমার কি কোনো মতামত নেই? তুমিও কিছু বলো। হ্যাঁ, আমারও ওই এই বিষয়ে তোমার আর মায়ের মতই একমত।
সই যেন এই বাড়িতে না আসে। আর তাছাড়াও এখনো তো প্রমাণ হয়নি যে সই এই পরিবারেরই মেয়ে। না না, সই এ বাড়ির মেয়ে তার প্রমাণ আমি পেয়েছি। রে সইয়ের নাক মুখ চোখ কথা বলা একবারে সেজো খোকার মতো। আমি মা, আমি বুঝতে পারি, তোরা বুঝবি না। যেদিন প্রথম দিন সই আমাকে এসে জড়িয়ে ধরেছিল সেদিনই আমি বুঝেছিলাম ও এই বংশেরই মেয়ে। কিন্তু সই যে অঘটনটা ঘটিয়েছে সেটা আমি মানতে রাজি নই। আমি চাই না সই এ বাড়িতে আসুক। হ্যাঁ, আমি চাই না সে অন্য কোনো ছেলেকে নিয়ে এ বাড়িতে জামাই বলে ঢুকুক, সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না। আমি তো ও বাড়িতে বলে এসেছি সই আমাদের কাছে মৃত। ও যেন এ বাড়িতে না আসে, আর যেন কোনো দিন এ বাড়িতে না আসে। ঠাম্মি, তুমি আমার কথাটা শোনো। চুপ কর, বাড়ির বউয়ের মতো থাকবি। তোর নিজের মতামত এ বাড়ির লোকের মাথায় চাপিয়ে দিস না। ঠাম্মি, এরপরও যদি সই এ বাড়িতে আসে ওর বরকে নিয়ে, আমি মুখের ওপর ওদের দরজা বন্ধ করে দেবো। বিক্রম, একটা কাজ কর তো, সইয়ের বাড়িতে ফোন কর। হ্যাঁ, সইয়ের অভিভাবকের সঙ্গে আমি কথা বলতে চাই, ফোন কর। তুমি বসো, আমি ফোনটা ধরে দিচ্ছি। হ্যালো, আমাকে আপনি চিনবেন না, আমার নাম ঝর্ণা। আসলে আমার শাশুড়ি মা আপনার সঙ্গে একটু কথা বলতে চান। মা, হ্যালো, আমি পলাশপুরের মুখার্জি বাড়ির রত্না মুখার্জি বলছি। ও বলুন বলুন, আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। দেখুন, ওদের লাগেজ সব গোছানো হয়ে গেছে, দুপুর দুপুর রওনা হয়ে যাবে। ওই একটা সামাজিক রীতি আর কি। কোনো সামাজিক আচার এ বাড়িতে করা হবে না। হবে না মানে? সই এ বাড়িতে আসবে না। কেন আসবে না? মা, এরকম করবেন না। এই, তুই বাড়ির কাজের লোকের মতো থাক। যা এখান থেকে, যা। হ্যাঁ, আমি বলছিলাম সই এ বাড়িতে আসবে না। কেন আসবে না সেটা বলুন। যাবে, আপনাদের মেয়ে জামাই অবশ্যই যাবে। না, ও আসবে না। কেন বলুন তো? এই বিয়েতে আপত্তি? দোষবারে বিয়ে বলে? হ্যাঁ, দোষ বলে তো বটেই। তারপরে আপনার পুত্রের একটা কন্যা সন্তান আছে, তাই এই বিয়েটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। না, ও আসবে না। ওই মেয়েকে আমরা কিছুতে গ্রহণ করব না। তাছাড়া আপনারা জানেন না, ওই মেয়ের ওই আগে একটা নাচবো। বৃষ্টি, বৌমা, তোমার এত বড় সাহস, তুই মায়ের হাত থেকে ফোন কেড়ে নিলে? কারোর সংসার গড়তে না পারো তার ভাঙার অধিকারও তোমার নেই ঠাম্মি। তুমি এক্ষুনি যা বলতে যাচ্ছিলে তাতে ওর সংসারে আগুন লেগে যেত। অন্তত মেয়েটাকে এইটুকু সুখ দাও তোমরা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি আমার ঠাম শাশুড়ির হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি সইকে আর জামাইকে বাড়িতে পাঠিয়ে দেবেন যথাসময়ে। কিন্তু উনি তো বারণ করলেন। দেখুন, আমি এই বাড়ির কর্ত্রী, আমি এই বাড়ির বউ, আমার সিদ্ধান্তই শেষ কথা। তবুও একটা কথা বলে রাখি, আমি যদিও আমার ঠাম শাশুড়ির চরণেই থাকি, তাও উনি আমাকে এইটুকু অধিকার দিয়েছেন, কারণ উনি জানেন আমি কখনো ভুল সিদ্ধান্ত নিতেই পারি না। উনি আমাকে ভালোবেসে স্বয়ং সিদ্ধা বলেন। আপনি ওদেরকে এখানে পাঠিয়ে দেবেন, কেমন? নমস্কার। নাগো, এত বড় স্পর্ধা তো। বেশ, ওদের যখন বরণ করবি আমি সেখানে থাকবো না। ঠাম্মি,
চাউমি তুমি এরকম করো না, কথাটা বোঝার চেষ্টা করো। ও এখন এই বাড়ির জামাই। মানি না, আমি ওকে জামাই বলে মানি না। তাহলে তাহলে উজান কে? বল উজান কে? উজান, উজান এখন মিথ্যে, এখন তিয়াসী সত্যি। যে মেয়েটা ওই বাড়ি থেকে এত কিছু পেয়েছে, তাকে তাকে তোমরা ক্ষমা করতে পারবে না? তোমাদের রক্তই তো ওর শরীরে বইছে, বলো। না, আমি ওকে ক্ষমা করব না। আমি ওকে কিছুতে ক্ষমা করব না, কিছুতে ক্ষমা করব না। চমৎকার, ভালোই হলো। তুমি একটা কাজ করো বৃষ্টি, তুমি বরং একা একাই ওদের দুজনকে বরণ করো, কেমন? হ্যাঁ, তাই করব। আমি একাই একাই সইকে আর জামাইকে বরণ করব। যতই হোক, সই আমার ননদ, ও আমার নিজের লোক। এই বাড়িতে সবার জন্য যখন চাল মাপা রয়েছে, তখন তখন আর দু মুঠো চাল না হয় সই আর জামাইয়ের জন্য আমি মেপে রাখবো? কাউকে প্রয়োজন নেই আমার, আমার কাউকে দরকার নেই। এইবার জমবে মজা, তুমি দেখো, এবার জমবে মজা। খেলা একেবারে জমে গেছে। মুখার্জি পরিবারে এবার আগুন লাগবে, আগুন। আশ্চর্য, ভদ্রমহিলা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলেন কেন? সই, সই। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, সই, আমি বলছিলাম যে তোমার ব্যাপারে তোমার বৌদি ছাড়া তোমার বাড়ির আর সকলে। হ্যাঁ, কি? না, তোমার বৌদি ছাড়া তোমার বাড়ির আর সকলে, মানে তারা বোধহয় কেউ চান না যে তোমরা দিরাগমনে যাও। তোমার ঠাম্মা আমার সঙ্গে টেলিফোনে খুব খারাপ ব্যবহার করলেন সই। মণিমা, আমরা দিরাগমনে নাইবা গেলাম। তা কি করে হয়? দিরাগমনে তো যেতেই হবে। দেখো সই, তাছাড়া তোমার বৌদি তো বললেনই যে উনি খুব জোর দিয়ে বললেন যে ওর কথা নাকি বাড়িতে সবাই শোনে, আর উনি যেখানে চান। তুমি শুধু একটা কাজ করো, দেখো তিয়াস যেন কোনো সমস্যায় না পড়ে। ও তোমার স্বামী, ওর সম্মান রক্ষা করা কিন্তু তোমার কর্তব্য সই। এসো এসো, আমি তোমাকে নিজে হাতে সাজিয়ে দেবো। এসো। আপনি আপনি আবার কেন সাজাবেন? ও মা, কথা শোনো। আচ্ছা, বাড়ির বউ প্রথমবার বাপের বাড়িতে যাবে, সাজিয়ে গুজিয়ে পাঠাতে হবে না? তোমার বাপের বাড়ির লোক যেন বুঝতে পারেন যে তাদের বাড়ির মেয়েকে আমরা অনাদরে রাখিনি, আর তারাও যেন আমাদের বাড়ির ছেলেকে অনাদরে না রাখেন। এসো, চলে এসো, চলে এসো। আমাকে সত্যি কথা বলো তো সই, উজানকে? মণিমা, আপনি আপনি বারবার কেন এই নামটা নিচ্ছেন বলবেন? না, জালাল বলে লোকটা এ বাড়িতে এসেছিল। উজান সম্পর্কে সে নানান কথা বলে গেছে, আজে বাজে কথা। কে বললো আপনাকে?
রঘু বলছিল। বলো না আমায়, কি উজান? আপনাকে আমি বলেছিলাম যে আমাদের এই গ্রামে থাকে পরশকলে, পরিচিত, আর কিছু না। আশা করি তুমি সত্যি কথা বলছো। সুই, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু দেখো, তুমি এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান, এই বাড়ির মর্যাদা। জানো সুই, তোমার সম্পর্কে আমি যত কথা শুনেছি, যা যা আমার কানে এসছে, সে সমস্ত শুনলে যে কোনো শাশুড়ি তার ছেলের বউকে বাড়ি থেকে বার করে দিত। কিন্তু আমি তোমায় বিশ্বাস করি। তোমার নিষ্পাপ চোখ, মামামের প্রতি তোমার ভালোবাসা, এসব দেখে আমার আর অন্য কিচ্ছু ভাবতে ইচ্ছে করে না। তাছাড়া আমি জানি তোমার মতন ভালো মা মামামার কখনো পৃথিবীতে কাউকে পাবে না। আর তাই বাড়ির বউ হিসেবে আমি তোমাকে মন থেকে গ্রহণ করেছি। তুমিও কিন্তু চাটুর্যে বাড়ির সম্মান রক্ষা করো সুই, মর্যাদা রক্ষা করো। চলো। কোনো জিনিস রাখার ঠিক নেই, কোথায় যে কি রাখে দাদাকে জাস্ট কিছু বলার নেই। দেখেছো আলমারির চাবিটা পর্যন্ত কোথায় রেখেছে সেটাও জানি না। উফ, কোথায় কখন কি রাখে, আমি ছেলেটাকে নিয়ে আসুন। ओ राही मैडम जी, क्या ढूंढ रही है? ये चाबी ये मेरे पास। আপনি সরাসরি বেডরুমে ঢুকে পড়েছেন। আউট, জাস্ট আউট। अरे चले जाबे देखें ऐसे दरवाजा खुला रखिएगा तो कोई भी घुस जाएगा ना, कोई भी घुस जाएगा। যেরকম করে আমি ঢুকে পড়লাম। আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, জাস্ট বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে ম্যাডাম, চলে যাবে। এত এক্সাইটেড হচ্ছেন কেন বলেন তো? হ্যাঁ, চলে যাবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, লেকিন একটা খবর দেওয়ার ছিল আপনাকে। কি খবর? খবর? হ্যাঁ, খবর তো পিয়াজ চ্যাটার্জি আর সই। পিয়াজ বাবু তো আপনার হাজবেন্ড আছে না, ও আপনার হাজবেন্ড পিয়াজ বাবু আর সই একসাথে শ্বশুরাল যাচ্ছে। তাতে আপনার কি? না না, আমার কি আছে? আমার কিছু নেই, লেকিন এই সমাজে তো কিছু একটা আছে না। আপনার হাজবেন্ড আর অন্যের বিবি একসাথে শ্বশুরাল যাচ্ছে। হ্যাঁ, আরে আপনারা তো সমাজটাকে পুরো করাপ্টেড বানিয়ে দিলেন, যাকে বলে একদম পলিউটেড। হ্যাঁ, এই শুনুন, আপনার এই কুৎসিত নোংরা ইঙ্গিতগুলো আপনি অন্য কোথাও গিয়ে করবেন। আর এক মিনিটও আপনি এখানে দাঁড়াবেন না, জাস্ট গেট আউট, জাস্ট গেট আউট। हाँ, চলে যাবে। लेकिन मैडम एक बार सोचिए तो, ও পিয়াজ বাবু আর তুই একসাথে গাড়ি করে পোড়া স্কুলে যাচ্ছে। সবাই খাবার দাবার বানিয়ে খুব সুন্দর করে বসে রয়েছেন ওনাদের জন্য। কখন জামাই রাজা আসবে, কখন তার সামনে কুলো ধরে বরণ করবে। लेकिन सोचेन একবার সোচেন, ও জামাই রাজা পৌঁছলোই না। পৌঁছলো না মানে? ধরে নেন एक्सीडेंट हो गया। मैडम जी, तमीज से बात कीजिए। आंखें किसको दिखा रही है आप? আপনি একজন পুলিশ অফিসারের বাড়িতে দাঁড়িয়ে কাউকে খুন করার হুমকি দেখাচ্ছেন। खून? कब बोला मैंने खून? तौबा तौबा तौबा, राम राम राम। আমি একবারও তো খুনের ব্যাপারে বলিনি, আমি বলছি অ্যাক্সিডেন্ট। আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভাবেন তো কি হবে? উজান বাবু বেওয়া হয়ে যাবে, আপনি হয়ে যাবেন বিধবা। হ্যাঁ, ও কিছু তবা। ও ম্যাডাম জি, হ্যাঁ, সিন্দুর পরেছেন আপনার হাজবেন্ডের নামে। হ্যাঁ, লেকিন আপনার হাজবেন্ড ফুলসজ্জা করলো অন্য একটা মেয়ের সাথে। जो भी हो चलता है, আপনাদের সমাজে এসব চলে। ঠিক
ঠিক আছে ম্যাডাম, আমি একটা সাদা থান আপনার জন্য পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঘাট কাজে লাগবে একটু। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, চলি। নমস্তে। ভগবান ভালা করে, লেকিন করে, করে।